तुमसे कहूँ ऐ रब के कुंवर तुम जान तो। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি জাকারিয়া এস্টেট, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, চলো আরও তোমাদের সব কিছু দেখাবো ওখানে গিয়ে কী কী হলো। তো আমরা এখন বেরোলাম, যাবো এখান থেকে স্টেশনে মোটরসাইকেলে করে আমরা যাচ্ছি। এখানে আমাদের টিকিট কেটে নেওয়া হয়েছে। আমরা এখন এখান থেকে যাবো বনগাঁ। বনগাঁ থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদা, তাই তো সেই হিসেব করে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং বনগাঁ থেকে শিয়ালদার জন্য আমরা উঠে পড়লাম বনগাঁ শিয়ালদা লোকাল, যেখানে কিন্তু আমাদের রিটার্ন সহ মাত্র 40 টাকা করে টিকিট লাগলো। তারপরে শিয়ালদা থেকে আমরা একটা ক্যানিং এ যাওয়ার বাস ধরলাম, যেটা কিনা আমাদের 15 টাকা করে টিকিট পড়লো। তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি জাকারিয়া এস্টেট। ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা একটা ইফতার নিয়ে চলে আসলাম নাকোদা মসজিদ। ইফতারের প্লেটগুলো 30 টাকা করে পড়েছিল। এদিকে মসজিদের নিচে সমস্ত ভর্তি হয়ে গিয়েছিল, তাই আমরা ইফতার নিয়ে ওপরে চলে আসলাম এবং এক জায়গায় বসে গেলাম ইফতার করার জন্য। ইফতারের পর নামাজ পড়ে বেরিয়ে পড়লাম রাত্রি ফাইনালি জাকারিয়া এস্টেট আমরা ঘোরার জন্য। তো এখানে প্রথমে এসেই আমরা মহব্বতের শরবত ট্রাই করলাম, যেটা কিন্তু আমাদের 50 টাকা করে নিয়ে। এখানে ঘোরাঘুরি করলে তোমরা অনেক রকমই আইটেম দেখতে পারবে, যেমন শিক কাবাব ইত্যাদি আরো অনেক কিছু। তো অনেক ঘোরাঘুরির পরে আমাদেরও খিদে লেগে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমার হালিম নিলাম, যেটা 100 টাকা প্লেট পড়লো। এদিকে দেখো আরো বিভিন্ন রকমের খাবার রয়েছে। এখানে এসে আমরা একটা শিক কাবাব নিলাম। আমাদের ইচ্ছা মতো অনেক কিছুই তোমরা খেতে পারবে। তোমরা যদি কেউ এক্সট্রা খরচ করতে যাও, যেমন আতর পাঞ্জাবি কিনতে যাও, তাহলে সাথে করে আর একটু বেশি টাকা এনো। তো বাড়ি যাওয়ার সময় আমরা হলুদ ট্যাক্সি করলাম, যেখানে আমাদের 60 টাকা করে ভাড়া পড়লো। তো আমরা এত ঘোরার পরেও আমাদের মোট 700 টাকা খরচা হয়েছিল। তোমরা যদি জাকারিয়ায় আসতে চাও, তাহলে কিন্তু তোমরা 15টা রমজানের আগে আসবে, না হলে কিন্তু প্রচুর ভিড় হবে।